রাহির সঞ্চয়ের টাকা দিয়ে রাহুলের বাইক ফিরিয়ে আনলো রাহি। হ্যাঁ বন্ধুরা, তো চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে পাবো। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। শুরুতে আমরা দেখতে পাবো যে রাহির যে ব্যাংকে সঞ্চিত টাকা ছিল, রাহি ব্যাংকে সেই টাকা তুলতে যায় এবং ব্যাংক থেকে টাকা নিয়ে যখন বাইরে বের হয়ে আসে তখন তার দেবর বলে যে ভাই দিদি তুমি এত টাকা কি করবে দিদি, কারণ তুমি তো এত টাকার কোনো প্রয়োজন নেই। তখন এইখান থেকে রাহি তাকে বলে যে এই টাকা দিয়ে তোর ভাইয়ের যে বাইকটা আছে আমি সেটা সারিয়ে আনবো, এবং এই বলার পরে সেই যে বাইক কেনা বেচার যে শোরুম রয়েছে সেই শোরুমে যায় এবং ওইখান থেকে রাহি গিয়ে ওই লোকটাকে বলতে থাকে যে তপন দাদা, আমার হাজব্যান্ড যে বাইকটা এখানে রেখে গিয়েছিল বাইকটা আমি ফেরত নিতে এসেছি। কিন্তু তখন সেখান থেকে বলে যে এই বাইক তো বিক্রি হয়ে গেছে, এই বাইক তো আর কখনো ফিরে নিতে পারবে না, কারণ হচ্ছে যে লোকটা বাইকটা কিনবে সে কিন্তু এখান থেকে অগ্রিম পেমেন্টটা করে গেছে। এবং এইটা শোনার পর কিন্তু ওইখান থেকে অধিক পরিমাণে অবাক হয়ে যায় রাহি, এবং রাহি মনে মনে ভাবতে থাকে তাহলে কি আমি বাইকটা কোনো দিন আনতে পারবো না। তখন দেখি আমরা রাহির পুরাতন স্মৃতি মনে পড়ে, কারণ সে ভাবতে থাকে এই মোটর সাইকেলে চলেই তো সে অনেক দূর যাতায়াত করেছিল এবং রাতুল তাকে এই মোটর সাইকেল নিয়েই কিন্তু যাতায়াত অর্থাৎ ঘোরাফেরা করতো, এটাই মনে মনে স্মৃতি করতে থাকে। এবং সে আরও মনে মনে ভাবতে থাকে যে এই বাইকটা যদি না পায় তাহলে তো সে অনেক কষ্ট পাবে, এবং এটা তপন তাকে বলতে শুরু করে। এবং তপন দা শোনার পর বলে যে কি এই দুনিয়াতে এখনও এরকম বউ পাওয়া যায় যাদের মধ্যে এত ভালোবাসা, কারণ হাজব্যান্ড বাইকটা বিক্রি করেছে আর বউ সেই বাইকটা সারিয়ে নিতে এসেছে, এটা কিন্তু তপন দা বলে। এবং তপন দা এই কথা কিন্তু আরও বলতে থাকে এবং বলে যে আপনাদের মধ্যে তো অনেক ভালোবাসা, এখন যে লোকটা অগ্রিম পেমেন্টটা দিয়েছিল তাকে যেভাবে হোক আমি মানাবো, কারণ এখান থেকে যত কষ্টই হোক আপনাদের ভালোবাসা আগে, কারণ আপনাদের মধ্যে যে ভালোবাসাটা দেখতে পাচ্ছি এইরকম ভালোবাসা আজকের দিনে পাওয়াই যায় না। তো আপনারা যেহেতু বাইকটা ফেরত নিতে এসেছেন আমি বাইকটা অবশ্যই ফেরত দেবো, এবং ওই লোকটা যতই আমাকে বোকা দিক আমি সব সহ্য করে নেব। তারপর আমরা দেখতে পাই যে রাহির টাকাটা ওই তপন দাদার হাতে দেয় এবং তপন দাদা টাকা পেয়ে অনেকটা খুশি হয় এবং বলতে থাকে যে ঠিক আছে আমি চাবি এনে দিচ্ছি, আপনি বাইকটা নিয়ে যান। তারপর আমরা দেখতে পাই যখন চাবিটা এনে দেয় তখন রাহি কিন্তু এই মোটর সাইকেলটা নেয়, নিয়ে কিন্তু সাথে সাথে এইখান থেকে ফোন করে হচ্ছে রাতুলকে ফোন করে বলে যে রাতুল তুমি একটু পর যখন আমি ফোন দেবো তখন তুমি বাইরে আসবে। রাতুল বলে বাইরে কেন যাবো, বাইরে যাওয়ার কী আছে, তুমি এখানে ফোনেই বলো না। তখন রাহি অনেকটা রাগ করে এবং বলে আমি তোমাকে বাইরে আসতে বলছি, তুমি অবশ্যই বাইরে আসবে, এটা কিন্তু বলে। এবং তারপরে আমরা দেখতে পাই যে রাহি নিজে কিন্তু বাইকটা ঠেলতে সামনে নিয়ে আসে এবং এটা দেখে অবাক হয়ে যায় রাহুল, এবং রাহুলের পাশে যে তার বোন ছিল সেও কিন্তু অবাক হয়ে যায় এবং ও বলতে থাকে কি বাইক ফেরত এনেছে, তার ভালোবাসা এতটা। এবং যখন বাইকটা এনে রাহিকে দেয় রাহি কিন্তু অনেকটা রাগ করে এবং রাহি বলে যে তুমি এই বাইকটা কীভাবে সারিয়ে আনলে, টাকা কোথায় পাইলে, আবার কি তুমি চুরি করেছো, নাহলে তুমি এত টাকা কোথায় পাবে। তখন পাশে থেকে ও বলে যে এভাবে কথা বলবে না, কারণ বৌদিদি যে টাকাটা দিয়েছে তার সে সঞ্চয়ের টাকা ছিল, সেই সঞ্চয়ের টাকা সে দিয়েছে। এবং তখন রাতুল বলে যে আমি তোকে বলতে বলেছি তুই কেন কথা বলছিস, আমি তুই এদের মধ্যে কথা বলবি না, তুই চুপ থাক। এবং এখান থেকে কিন্তু মন খারাপ করে রাহি মনে মনে ভাবতে থাকে আমি তার জন্য এত বড় একটা ভালো কাজ করলাম আর সে আমার সাথে এরকম করছে। কিন্তু রাতুল তারপরে রাগ করতেই থাকে, কারণ রাতুল বলতে থাকে যে আমি বাইকটা বিক্রি করে দিয়েছি, তুমি নিজের টাকা দিয়ে সেই বাইকটা কেন নিয়ে আসবে, এটা নিয়ে কিন্তু চেঁচাতে থাকে রাতুল কিন্তু রাহির সাথে। এবং আমি এমনটাই দেখতে পেয়েছিলাম এবং চেঁচিয়ে লাভ নেই, কারণ যেহেতু এইখান থেকে রাহি তার সঞ্চয়ের টাকাতে বাইকটা ফেরত নিয়ে এসেছে, কারণ রাহুল এই বাইক করেই তো রাহিকে নিয়ে ঘুরতো এবং রাহির সেই ভালোবাসা প্রমাণ দেওয়ার জন্য কিন্তু এটা ফেরত নিয়ে এসেছে। তো এই ছিল হচ্ছে আপডেট। এবং তারপরে আমরা আরও শুরুতে যখন আমরা দেখতে পাই যে রাহির বাবা ছিল, রাহির বাবা কিন্তু গলায় ফাঁস দিতে ধরেছিল, কারণ সে চুরির অপবাদ সহ্য করতে পারে না। রাহির বাবার কোথায় একটা আমি যত গরিবই হই না কেন কেউ আমাকে চুরির অপবাদ দেবে আর আমি দুনিয়াতে বেঁচে থাকবে এরকম হতে পারে না, এই জন্যই কিন্তু গলায় ফাঁস দিতে যায়। এবং তারপরে আমরা দেখতে পাই সেখানে রাহি সহ আরও অনেকেই আসে এবং রাহুল এসে কিন্তু দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে যে এখনই গলায় দড়ি দিবে। আর একটু যদি দেরি হয়ে যেত তাহলেই কিন্তু এখান থেকে রাহির বাবাকে আর পাওয়া যেত না, কারণ রাহির বাবা সে যে পদক্ষেপটা নিয়েছিল কিন্তু অত্যন্ত একটা ভুল পদক্ষেপ, কারণ যত কিছুই হোক সুইসাইড করার সিদ্ধান্ত কিন্তু কখনোই ভালো না। তারপর রাহি এসে তার বাবাকে জড়িয়ে ধরে এবং বলে বাবা তুমি এই কাজটা কেন করতে গিয়েছিলে। তখন রাহির বাবা বলে যে আমি কী করবো, এছাড়া তো আমার উপায় ছিল না, আমাকে চোরের অপবাদ দিয়েছে, আমি জীবনটা কীভাবে রাখবো। তখন দেখি রাতুল এখান থেকে চিন্তা করতে থাকে এবং রাতুলও পাশে যায়, গিয়ে অনেকগুলো কথা বোঝাতে থাকে। এবং তারপর দেখে আমরা এখান থেকে ফোনে কথোপকথন হয়। তারপর রাহি কিন্তু ওইখান থেকে বলতে থাকে যে কাকিয়া আমি এখন চলে যাই, কারণ হচ্ছে আমার যেহেতু এখান থেকে কাজ আছে আমার যেতে হবে খুব জরুরি। এখন কাকিয়া বলে যে মা দেখ তুই কোনো কষ্ট পাস না, কারণ যত কষ্ট হচ্ছে আমার হোক, আমি চাই না যে তুই আমার জন্য কষ্ট পায়। এবং এটা কিন্তু কাকিয়া এবং রাহি কিন্তু এখান থেকে কথা বলতে থাকে। এবং তারপর আমরা দেখতে পাই যে রাতুল সেও কিন্তু অনেকটা পরামর্শ দিতে থাকে, কারণ তাই সেও তো এই বাড়ির হচ্ছে জামাই, তারও তো একটা পরামর্শের বিষয় আছে। এবং আমরা দেখতে পাই রাহি এবং ওর বাবা অনেকটা কথা বলতে থাকে এবং শেষে জড়িয়ে ধরে বলে যে মা তুই আমাকে মাফ করে দিস, আমি একটা ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছিলাম, এইগুলো বলে। এবং এরপর আমরা দেখতে পাই যে রাতুলকেও কিন্তু অনেক কিছুই বলে যে আমার মেয়েকে তোমার হাতে দিয়েছি, তাকে কষ্ট দিও না, আর সে যত ভুল করুক আমাকে বলবে, তাকে কোনো শাস্তি দেবে না। এটা কিন্তু রাহুল এবং
রাহির বাবা দুজনের মধ্যে কথোপকথন হয় এবং দুজন এই কথা বয়স এসে সেখান থেকে চলে আসে ঠাম্মি। ঠাম্মি এসে বলে যে নাথ ভাই দেখ, আমার নাতনি কিন্তু তোকে আমি দিয়েছি, আমার নাতনি কিন্তু কখনো অপরাধ করতে পারে না, তাকে কোনো কষ্ট দিস না, সাজা দিস না, সে যত অপরাধী করুক, আর আমি অনেক বড় ভুল করেছি যে তোদেরকে এরকম না করে, এইটা কিন্তু এখান থেকে হতে পারে। তারপরে এখন আমরা দেখতে পাই যে রাহি এবং রাতুল দুইজন কিন্তু এখান থেকে চলে যায়, তারা চলে যায় এবং তাদের থেকে কিন্তু বিদায় নিয়ে চলে যায়। কিন্তু শুধু এটুকুই যে শেষ তা না, এর মাঝে যে রয়েছে যে অপরাধী তিতলি কিন্তু আবারও ফোন দিয়ে আটতে থাকে। তিতলি বলতে থাকে যে রাহি যেহেতু আমার সংসারটা নষ্ট করেছে, রাহি যেহেতু আমার সুখ কেড়ে নিয়েছে, রাহিকে কিন্তু আমি আবারও চোরের অপবাদ দেবো, রাহিকে চোর বানিয়েই আমি ছাড়বো, এই পরিকল্পনা করতে থাকে তিতলি। কারণ তিতলির মনে যে শয়তানি বুদ্ধি আছে সে কিন্তু এটা করতেই পারবে। এবং তারপর আমরা দেখতে পাই যে রাহুল আর রাহি দুইজন যখন রাস্তাতে হেঁটে যাচ্ছিল, তারা কিন্তু অনেকটাই গল্প করতে থাকে এবং এখান থেকে প্রেমের মিষ্টি মিষ্টি আলাপ করতে থাকে। কারণ এখান থেকে রাতুল ও রাহির দিকে সুন্দরভাবে কথা বলতেছিল, রাহুলও কিন্তু রাতুলের দিকে অনেক সুন্দরভাবে কথা বলছিল, তাদের মধ্যে অনেকটাই ভালোবাসাবাসি হয়। তারপর আমরা দেখতে পাই যে রাহি রাতুলকে বলে যে থাকো, আমি একটা জায়গায় যাব, ওইখান থেকে এসে তোমাকে আমি নিয়ে যাবো। তখন রাহুল বলে যে কি আমি তোমার সাথে যেতে পারবো না? তখন রাহি বলে না। তখন রাতুল বলে ঠিক আছে, আমি যখন তোমার সাথে যেতে পারবো না, তোমার যখন সিক্রেট বিষয়, তুমি তখন চলে যাও, আমার কোনো সমস্যা নেই। এখান থেকে রাগ করে কিন্তু রাহুল এবং রাহি বুঝতে পারে, রাহি বুঝে আর কি করবে, কারণ রাহি তো যাবে হচ্ছে বাইক সারিয়ে আনতে। আমরা একটু আগে যে শুরুতে গল্পটা বললাম যে রাহি বাইকটা সারিয়ে আনতে গেছে, এখান থেকে কিন্তু রাহি বাইক সারিয়ে আনার জন্য যাচ্ছে। কিন্তু রাতুল যদি জানতে পারে যে রাহি বাইক সারিয়ে আনার জন্য যাচ্ছে, তাহলে রাতুল কিন্তু আর যেতে দেবে না। এই জন্য এদের মাঝে রাগারাগি হলেও কিন্তু রাহি রাতুলকে এই কথাটা গোপন রেখেই কিন্তু রাহি এখান থেকে চলে যেতে চায় এবং রাহি বলে যে ঠিক আছে থাকো, আমি চলে যাই। এবং রাতুল তারপর আমরা দেখতে পাই একটা অটো নিয়ে চলে যায় এবং রাহি ফোন করে তার দেবরকে বলে যে আমি তোমাকে আসতে বলছি, তোমার আসতে হবে। দেবর বলে যে কেন যাবো, এখন কী দরকার? তখন কিন্তু তিতলি অনেকটা এখান থেকে কিন্তু রাহি অনেকটা রেগে যায় এবং রাহি বলে যে আমি তোমাকে আসতে বলছি, তোমার আসতে হবে। পরে দিকে সে আসে এবং এসে সরাসরি ব্যাংকে যায়। ব্যাংকে যাওয়ার পর রাহির যে সেভিংসের টাকা ছিল, রাহি এত কষ্ট করে যে নিজের একটা গচ্ছিত টাকা রেখেছিল যে কখনো যদি বিপদ আসে সেই বিপদে যেন টাকা ব্যবহার করতে পারে, এবং রাহি কিন্তু এইটা ভেবে কিন্তু সঞ্চয় করেছিল এবং সেই সঞ্চয়টা আজকে কাজে লেগেছে। কিভাবে কাজে লেগেছে? রাতুল যেহেতু বাইকটা বন্ধক রেখেছে, এখন বাইক তো ছাড়ানোর মতো তার কাছে আর টাকা নেই। রাহুলের কাছে যদি টাকাই থাকতো তাহলে তো বাইক বন্ধক রাখতো না, বাইক বন্ধক রেখেছে এবং সেটা সেরে আনার দায়িত্ব কার? বউয়ের যেহেতু টাকা আছে, বউ তো হাজব্যান্ডকে ভালোবাসে, বউর তো এটা দায়িত্ব। সেই হিসাবে এখান থেকে কিন্তু রাহি কিন্তু এই দায়িত্বটা নিয়েছে এবং তার সেভিংসের যে টাকাটা ছিল, এই টাকাটা সম্পূর্ণটা তুলে কিন্তু সেই এখান থেকে তপন দাদার যে কেনা বেচার যে শোরুম ছিল, সেই শোরুম থেকে কিন্তু বাইকটা ছাড়িয়ে নিয়েছে। এবং বাইকটা কীভাবে সেরে এনেছে এটা কিন্তু আমি আপনাদেরকে বলেছি, এটাই হচ্ছে ভালোবাসার একটা সৌন্দর্য। এবং তারপরে আমরা দেখতে পাই তারা টাকা নিয়ে যখন সেই শপে যায়, মোটরসাইকেল নেয়, মোটরসাইকেলে যে পুরাতন স্মৃতিগুলো ছিল সব কিছুই কিন্তু মনে পড়তে থাকে এবং এই রকম ভালোবাসা সবাই কিন্তু বাঁচতে চায়। এবং আমি আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি, দেখেন এখান থেকে রাহি এবং রাতুল দুজন কিন্তু মোটরসাইকেলে ঘুরতেছে, তাদের কিন্তু এই স্মৃতিটা কিন্তু মনে পড়ে গেছে এবং এই ভালোবাসায় কিন্তু সারা জীবন থেকে যায়। এবং আগামীতে যদি এই রকমই হয় যে রাহুল এবং রাহি দুইজনের ভালোবাসার বন্ধন আবারও একত্রিত হয় এবং তারা দুজনকে ভালোবাসে, একে অপরকে বোঝে, একে অপরের এভাবে পাশে দাঁড়ায়, তাহলে কিন্তু খারাপ হয় না, এই পর্বটা কিন্তু অনেকটাই ভালো হয়। এবং এই রকমই আমরা চাই। আপনারা যে এতদিন ধরে সিরিয়াল দেখেন, আপনাদের কি মনোভাব? গল্পটা কি এই রকমের মোড় নেয় নাকি গল্পটা আবার পরিবর্তন হয়ে যাক? কারণ এখান থেকে রাহুল আর রাহি যদি একত্রিত হয়, তাহলে তিতলির শয়তানি বুদ্ধি কিন্তু এখান থেকে কখনোই এখান থেকে কিন্তু ভালো হবে না। কারণ তিতলি যে শয়তানি বুদ্ধিটা করতেছে, তার চিন্তা যে এইখান থেকে রাহির সংসারটা ভাঙবে, রাহি কেন সুখে থাকে, এটাই তার চিন্তা। এর জন্যই সে কূটনৈতিক বুদ্ধিগুলো করতে থাকে এবং এই বুদ্ধিগুলো কিন্তু ধরা খেয়ে যাবে যদি রাহুল আর রাহি এক হয়ে যায়। কিন্তু রাহুল আর রাহি যেহেতু দুজন আলাদা আছে, এই সুযোগেই কিন্তু তিতলি তাদের মধ্যে আরও ভাঙন ধরায় দিচ্ছে এবং এইটা কিন্তু ধরা খেয়ে যাবে তিতলি খুব দ্রুতই। আপনাদের কি মনে হচ্ছে? আপনারাও কি চান তিতলি ধরা খেয়ে যাক, রাহুল আর রাহি একত্রিত হোক? আপনারা আপনাদের মতামতটা বলবেন, কারণ আপনাদের মতামতটা যদি কমেন্টে বলেন, নিচে যে কমেন্ট বক্স আছে, আপনি কমেন্ট বক্সে যদি বলেন যে আপনারা রাহুল আর রাহির সম্পর্ক চান অথবা রাহুল আর রাহির বিচ্ছেদ চান, এইটা যদি আপনারা বলেন, তাহলে প্রডিউসাররা এই দেখে এই গল্পটা কিন্তু আবার নতুন একটা মোড় নেবে। কারণ আপনারা দর্শক, আপনারা যেটা কমেন্ট করবেন সেই কমেন্টের উপর ভিত্তি করেই তো গল্পের একটা মোড় ঘোরানো হবে। আপনারা সেজন্য দেরি না করে আপনাদের মতামত আপনারা স্বেচ্ছায় কমেন্টে বলে যাবেন এবং আপনাদের কমেন্ট কিন্তু সবগুলো দেখা হবে। আমার ভিডিওতে যতগুলো কমেন্ট করে সবগুলো কমেন্ট কিন্তু দেখা হয় এবং এই কমেন্টের উপর ভিত্তি করেও কিন্তু গল্পের মোড়টা পাল্টে যাইতে পারে। সেজন্য যারা রেগুলার ভালো আপডেট চান, রেগুলার সব কিছু চান, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে বলবেন যে আপনারা পরবর্তী কোন পর্ব চান, কোন বিষয়ে চান, এগুলো সব কিছু বলবেন, তাহলে কিন্তু ভালো হবে। তো সবাইকে ধন্যবাদ। আবার পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে